আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কাঠের গুঁড়া সংগ্রহ করতে দুটি বস্তা নিয়ে সোজা চলে গেলাম বাজারে গিয়ে আমি কাঠ চিরানোর মেলে গেলাম। এখানে গিয়ে আমি একা একাই এই কাঠের গুঁড়াগুলোকে বস্তায় বন্দি করলাম। বস্তায় বন্দি করে সোজা একটি রিক্সা দিয়ে আমার বাড়িতে নিয়ে চলে আসলাম। বাড়িতে নিয়ে আসার পর এখন কাজ হচ্ছে এগুলোকে রোদ্রে দিয়ে ভালোভাবে শুকাতে হবে। আর বাহিরে দেখলাম রৌদ্র আছে, তাই আমি এগুলোকে রোদ্রে দিয়ে দিলাম শুকানোর জন্য। আর এগুলোকে শুকিয়ে মূলত কোয়েল পাখির নিচে অথবা মুরগির নিচে দিতে হয়। আর যদি ভিজা অবস্থায় আপনি মুরগির নিচে অথবা কোয়েল পাখির নিচে দেন তাহলে কোয়েল পাখি অথবা মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাজ হচ্ছে 3 পিস হাঁস বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাওয়া। আর আমাদের পাশের এলাকাতে সকালবেলা একটি বাজার বসে, এই বাজারের নাম হচ্ছে চক বাজার। আর এই বাজারেই নিয়ে যাব আমার 3 পিস হাঁস বিক্রি করার জন্য। আর এখানে বেশিরভাগ রয়েছে হিন্দু মানুষ, তারা তাদের দুর্গাপূজার পর হাঁস খেয়ে থাকে বেশিরভাগ। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু গ্যান্ডারি রয়েছে, সেই গ্যান্ডারিগুলো আমাদের বাড়ির মধ্যেই করেছিল। এই গ্যান্ডারিগুলো আমার বাবা চক বাজারে নিয়ে গিয়েছে বিক্রি করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন 4 পিস মুরগা রয়েছে, সেই মুরগাগুলোকে আমি বাজারে নিয়ে যাব বিক্রি করতে। তো এই 4 পিস মুরগা নিয়ে আমি বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো এই 4 পিস মুরগা আমি রাস্তার মধ্যেই 575 টাকা পিস বিক্রি করে ফেললাম। তারপর বাজার থেকে এসে এখন আমার কাজ হচ্ছে সেটার মেশিন থেকে আমার কোয়েল পাখির ডিমগুলোকে বের করে হ্যাচার মেশিনে দিয়ে দেওয়া। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার সেটার মেশিন থেকে কোয়েল পাখির ডিমগুলো বের করে আমার হ্যাচার মেশিনে দিয়ে দিচ্ছি। সবাই দোয়া করবেন যেন এই কোয়েল পাখির ডিম থেকে সুন্দর কিউট বাচ্চা বের হয়। এক ভাই কোয়েল পাখির বাচ্চার জন্য অগ্রিম অর্ডার দিয়ে রেখেছিল, তো এই ডিম থেকে বাচ্চা ফুটে বের হলে আমি সেই ভাইকে 200 পিস কোয়েল পাখির জিরো বাচ্চা দিয়ে দিব। তো আপনাদের কারো যদি কোয়েল পাখির জিরো বাচ্চা অথবা যে কোনো বয়সের কোয়েল পাখি লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন। আর আপনাদের সবার ভালোবাসার মাধ্যমেই আমি একদিন অনেক দূর এগিয়ে যেতে পারবো। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।